বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে ভূতের ডেড বডি। তো গল্পটি শুরু করা যাক। মোহনাপুর গ্রামে বাস করত একজন গরিব চাওয়ালার নাম ছিল কবির। কবিরের একজন সন্তান ও স্ত্রী আছে। সন্তানটির নাম ছিল মাহি। মাহি ছিল খুব ভদ্র ও নরম জাতির মেয়ে। মাহির মায়ের নাম ছিল সালমা। এভাবে তারা তিনজনের ভালোই দিন কাটছিল। একদিন হঠাৎ কবিরের শরীর খারাপ হয়ে যায়। কবির বিছানা থেকে উঠতে পারছিল না। মা, দেখো, বাবা বিছানা থেকে উঠতে পারছে না। বাবা দোকানে কিভাবে কাজ করবে? ঘরে তো চাল ও ওষুধ কেনার টাকা নেই। একটা কাজ করি, আমি দোকানে যেয়ে চা বিক্রি করি, তাহলে কিছু টাকা পাবো। তা দিয়ে বাবার জন্য ওষুধ ও চাল কিনবো। না মা, এখনকার দিন ভালো, এত রাতে তুই একা চা বিক্রি করবি? আরে মা, কিছু হবে না, তুমি চিন্তা করো না। আমি আসার সময় বাবার জন্য ওষুধ কিনে আনবো। মা, সাবধানে যাস। তারপর মাহি দোকানে গেল চা বিক্রি করতে। কবিরের দোকানে রাত 2টা পর্যন্ত লোকেদের ভিড় থাকে। আজকেও রাতে অনেকজন দাঁড়িয়ে চা খাচ্ছিল। সবাই চা খেয়ে চলে গেল। মাহি ও তখন দোকান বন্ধ করে যাবে। তখন 3জন খারাপ লোক আসলো, মাহিকে ধর্ষণ করলো। এরপর তারা মাহিকে মেরে ফেলল। সকালে সবাই মাহির মৃত্যুর খবর জানতে পারে। মাহির বাবা মা মাহির যাওয়া শোকে পাগল হয়ে যায়। এভাবে কিছুদিন কাটলো। একদিন রাতে একটি ছেলে সে চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। সে ছেলেটি বাবা একজন ফকির। বাবা এই এলাকায় জিন ভূত পরী সব তিনিই ছাড়ান। সে এবং তার ছেলে জিন ভূত এদের দেখতে পায় এবং এদের সাথে কথা বলতে। তো রাতে ফকির বাবার ছেলে রোহিত যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় মাহির আত্মা। আমাকে সাহায্য করো, প্লিজ, আমাকে সাহায্য করো। আমি তোমার আত্মাকে দেখতে পাচ্ছি। তোমার কি সাহায্য লাগবে? আমাকে বলো। মাহি সব ঘটনা খুলে বলল। আমার সাথে ঘটে যাওয়া সেই লোকদের তুমি শাস্তি দেবে। ওই লোকগুলো এই এলাকায় থাকে। ওরা অনেক মেয়েদের বিরক্ত করে। ওই লোকগুলোর নাম রাজীব, সুন্দর ও তামাল। এদের তুমি পুলিশের কাছে ধরিয়ে দেবে, তাহলে আমার আত্মা শান্তি পাবে। রোহিত পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। পুলিশ এই 3জনকে যাবজ্জীবনের জন্য জেলে নিয়ে যায়। এইভাবে মাহির আত্মা শান্তি পেল। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।